তুমি আমার সাথে ভালো করে কথা বলতে পারো না, নাকি কিভাবে ভালো করে কথা বলতে হয় সেটাই তুমি এখন ভুলে গেছো? কারণ ওটা না, কারণ হলো আমি এখন পুরনো হয়ে গেছি তো, তাই জন্য তোমার ভালো লাগে না আমার সাথে ভালো করে কথা বলতে, তাই তো? হ্যাঁ তাই তাই হ্যাপি। শেষ পর্যন্ত তুমি শিকারটা করেই ফেললে জুটো। আর এটা একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে, আর সেটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আমি যখন তোমাকে আগে বলতাম, তুমি আমাকে বলতে সেটা আমার ভুল ধারণা। আর এতদিন ধরে সেইভাবে তুমি কাটিয়েছো। দেখলে তো আমার সেটা ভুল ধারণা নয়, আর সেটা তুমি নিজে স্বীকার করলে। তো হাই মিমি, প্লিজ তুমি চুপ করো। অসহ্য। এখন এই বাড়িটাই আমার কাছে একটা বিভীষিকা। তুমি আমাকে কেন এত অপমান করছো বলো তো জুটো? শুধুমাত্র এই জন্য আমি চাকরি করি না? আর যদি বাকি মেয়েদের মতো আমিও চাকরি করতাম তাহলে তো কি হতো? কি আমার মাথা কিনে নিতে? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবে। আর আমিও কোনোদিন ভাবতে পারিনি যে তুমি এতটা ইররেশনাল হয়ে যাবে। ছোটো, আমি কি এমন ইররেশনাল কথা বলেছি তোমার সাথে? আমি তো শুধু বলেছি তুমি কয়েকদিনের জন্য মুম্বাই যাচ্ছ, সেটা তুমি জানতে, কিন্তু তুমি আমাকে বলতে ভুলে গেছো। ব্যাস এটুখানি তো কথা আমি তোমাকে বলেছি বলো। তুমি তো সারাদিন এখানে কাজে ব্যস্ত থাকো, আর মুম্বাইতে গিয়েও তুমি কাজে ব্যস্ত থাকবে, কিন্তু আমি তো সারাক্ষণ আমার বাচ্চাটাকে নিয়ে এই ঘরের মধ্যেই থাকি। এই ঘরটাই তো আমার জীবন বলো। সারাক্ষণ আমি ঘরবন্দি হয়ে থাকি। এই বন্দি জীবনে তুমি একমাত্র খোলা জানলা। তুমি যখন বাড়িতে ফেরো, তোমার কাছ থেকে বাইরের গল্প শুনি, কিন্তু তুমি কয়েকদিনের জন্য মুম্বাই চলে যাচ্ছ। সেটা শুনে আমার খারাপ লাগবে না বলো? আমার মন খারাপ করে না বুঝি? মিমি, অনেক সময় একটা বড় স্বার্থের জন্য ছোট ছোট অনেক স্বার্থ তো আমাদের বিসর্জন দিতে হয়, হয় না? এই দেখো বোকার মতো কাঁদছে। কেঁদো না মিমি, মানে অ্যাকচুয়ালি আমি একটা বিষয় নিয়ে মিমি আমি খুব টেনসড, ডিস্টার্বড, বলতে পারো আমি একরকম ক্ষেপে আছি। আই এম সরি, মানে আমি জানি তার জন্য হয়তো তোমার সঙ্গে মাঝে মাঝে আমি মিসবিহেভ করে ফেলছি, কিন্তু মিমি কি করব বলো? তুমি ছাড়া আর কারোর সঙ্গে তো আমি এইভাবে কথা বলতে পারি না। তোমার সঙ্গে কথা বলার সময় আমাকে তো অন্য কিচ্ছু ভাবতে হয় না মিমি। আমার ভেতর কোনো ফর্মালিটি কাজ করে না। আমি সরি, মানে তাই হয়তো তোমাকে আমি হার্ট করে ফেলি, কিন্তু বিশ্বাস করো লক্ষ্মীটি, আমি তোমাকে হার্ট করার জন্য কিচ্ছু বলিনি। তুমি কেন যাচ্ছ মুম্বাইতে? কি হলো? চুপ করে আছো কেন? বলো কেন যাচ্ছ মুম্বাইতে? তুমি সত্যি জানতে চাও? আমি আসলে তোমায় বলতে চাই না মিমি। বললে আমি হয়তো মিথ্যে বলবো, কিন্তু আমি তোমায় মিথ্যেও বলতে চাই না। দেখো মিমি, সব কথা না হয় নাই বা জানলে, জীবনে একটা কথা না জানলে কোনো ক্ষতি হবে না। শুধু এইটুকু জানো যে আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। জুটো, তুমি এরকম করে কথা কেন বলছো? এরকম রহস্য করে কেন কথা বলছো বলো?
মানে তুমি তো ডাক্তার, তুমি তো ডাক্তারির কাজেই যাবে, মানে ওই সংক্রান্ত কাজেই তো যাবে, তাহলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো যাচ্ছি। তাই যখন যাচ্ছ তাহলে আমাকে বলতে তোমার প্রবলেম কোথায়? মানে আশ্চর্য, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দেখো, এরম করে যদি তুমি বলো তাহলে তো আমার মনে সন্দেহ হবেই, তুমি নিজেই ভেবে দেখো। মিমি শোনো, আমি তোমায় বলছি, দেখো মানে কথাটা খুব গোপন, আর যাকে কেন্দ্র করে ঘটনাটা তিনি চান না যে এটা নিয়ে কোনো শোরগোল হোক বা কেউ জানুক। আমি অলরেডি একটা বড় ব্লান্ডার করে ফেলেছি বিষয়টা নিয়ে, তার পরিমাণটা আরো বাড়ুক সেটা আমি চাই না। ছোট, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ বলো কি হয়েছে। মিমি, তুমি মন শক্ত করো। আমি তোমাকে যে কথাটা বলবো শোনার পর তোমার মন খারাপ হয়ে যেতে পারে। যে কথাটা আমি তোমায় বলতে চলেছি মিমি, সেটা কিন্তু তুমি আর কারোর সঙ্গে আলোচনা করতে পারবে না, কথা দাও। আমি কথা দিচ্ছি। জুটো প্লিজ, এবার কিন্তু আমার নার্ভাস লাগছে, বলো কি হয়েছে। নার্ভাস লাগার কিছু নেই মিমি। মানুষের জীবন তো চিরস্থায়ী নয়, নশ্বর। জুটো, তোমার কিছু হয়নি তো? কি হলো? আরে দূর বাবা, আমার কি হবে? আমার কিচ্ছুই হয়নি, কিচ্ছু হয়নি আমার। আমাকে আরো অনেক বছর বেঁচে থাকতে হবে তোমার সঙ্গে ঝগড়া করার জন্য। যাও তো। কোথায় আর যাবো? যেখানে যাই না কেন ঘুরে ফিরে তো আবার তোমার কাছে আসবো, সেটা তুমিও জানো, আমিও জানি। এবার বলো কি হয়েছে। মিমি, আমি তোমাকে বলছি একটা শর্তে, তুমি কিন্তু কাউকে কথাটা বলতে পারবে না। জুটো, আমি তো তোমাকে বললাম আমি কাউকে কথাটা বলবো না, প্লিজ এবার বলো কি হয়েছে। সোনা দাদু আর সোনা ঠাম্মাকে নিয়ে আমি মুম্বাই যাচ্ছি মিমি। কেন? মানে আমি জানি সোনা দাদুর শরীর খারাপ, কিন্তু সেই চিকিৎসাটা তো কলকাতাও হতে পারে, তার জন্য মুম্বাই যেতে হবে কেন? আমি তো সেদিন দেখে এলাম, সোনা দাদুকে তো দেখে তো আমার তেমন অসুস্থ মনে হলো না জুটো। ভিতরের অসুখটা কি বাইরে থেকে দেখে বোঝা যায় মিমি? ভিতরের অসুখের পরিমাণটা বাইরের ওই হাসি মুখটার আড়ালে চাপা পড়ে যায়। মিমি, আমি সোনা দাদুর ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি, কন্ডিশন ক্রমিক ক্রিটিক্যাল হচ্ছে না। মুম্বাই ইজ দি অনলি অপশন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মুম্বাই যেতেই হবে। এই দেখো, তুমি কান্নাকাটি করছো তো, চোখের জল মুছো মিমি, চোখের জল মুছো। কান্নাকাটি করলে চলবে না, আমি তোমাকে আগেই বলেছি কান্নাকাটি করা যাবে না। দেখো জুটো, আমরা সোনা দাদুকে জন্ম থেকে দেখিনি, এত বড় হয়ে গিয়ে কিছুদিন আগে সোনা দাদুকে দেখে সোনা দাদুর উপর যে খুব মায়া পড়ে গেছে তা নয়। সোনা দাদু একজন গুণী মানুষ, মান্য মানুষ, দেশ জোড়া ওনার নাম, সবাই ওনাকে সম্মান করে, আমি ওনাকে খুব সম্মান করি, কিন্তু আমি তো ভালোবাসি সোনা ঠাম্মাকে। ছোটবেলা থেকে আমরা ভাই বোনেরা সবাই সোনা ঠাম্মার কোলে পিঠে মানুষ হয়েছি। ওই মানুষটা সুখ কি সেটা সারা জীবনেও বুঝতে পারেনি, আর জীবনের শেষ প্রান্তে এসে যখন একটু সুখের মুখ দেখেছে তখন সেই মানুষটাকে আবার দুঃখ পেতে হচ্ছে, এটা ভেবেই আমার কান্না পাচ্ছে।